হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমরা লাইভ হয়ে গেছি আজকে। আমরা আজকে লাইভ হয়েছি, 5 মিনিট আগেই লাইভ হয়েছি। তার কারণ হচ্ছে যে লাইভ হওয়ার পরে অনেকটা সময় অপেক্ষা করতে হয় যে কেউ জয়েন করলো কিনা, বা কারো ভয়েস শুনতে প্রবলেম হচ্ছে কিনা, বা ভিডিওটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তো আজকে যে আমরা লাইভটা অ্যারেঞ্জ করেছি, অর্গানাইজ করেছি, সেটার মেন কারণ হচ্ছে আমাদের জনসমাজে, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রেও একটা সচেতনতার প্রচার করা, যে সচেতন হওয়া উচিত আমাদের এই কারণে। কারণ আগামী দিনে যত রকম কাজকর্ম হবে, যা চাকরি হবে, যা বিজনেস হবে, সব হবে কম্পিউটার বেসড। এবার কম্পিউটার বেসড কথার অর্থ কি? কম্পিউটার বেসড কথার অর্থ হলো কম্পিউটারের উপর ডিপেন্ড করে হবে। তো এতদিন পর্যন্ত আমাদের দেশে যা হয়ে এসছে, তাতে কম্পিউটার দু একটা জায়গায় ছিল, দু একটা জায়গায় ইউজ হতো, সরকারি ক্ষেত্রে ইউজ হতো, বিশেষভাবে সেরকমভাবে সচেতনতার প্রয়োজন ছিল না, হয়ওনি। কিন্তু করোনার আবহে বা চায়নার প্রোডাক্টগুলো ব্যান্ড হওয়ার ফলে আমরা একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে পারি, যে আগামী দিনে যেটা হয়তো আগামী 5 বছর 10 বছরে হওয়ার কথা ছিল, সেটা এখন থেকেই শুরু হয়ে গেছে, যে আমাদের কম্পিউটারে সচেতন হতে হবে, আমাদের কোডিং শিখতে হবে। এখন আপনারা লক্ষ্য করলে দেখবেন, এখন প্রত্যেকটা ছোট বড় দোকান, তারা কিন্তু একটা মোবাইল অ্যাপ বানায়। তারা কিন্তু কমসে কম একটা মোবাইল অ্যাপ বানায়, যাতে তাদের প্রোডাক্টগুলো ভালো মতো তারা বিক্রি করতে পারে। ডেলিভারিগুলো লোকে, জিনিসগুলো লোকে বাড়ি থেকে বসে, গাড়ি থেকে বসে অর্ডার করতে পারে এবং সময় মতো তাদের বাড়িতে পৌঁছে যায়। তো আমরা আরও 3 মিনিট হাতে আছে, আমরা 3 মিনিট আর একটু কথা বলে নেব, তারপর থেকে আমরা লাইভ সেশনটা শুরু করব। আমরা আজকে যেই কাজটা বেসিক্যালি দেখাবো, সেটা হলো একটা বেসিক এইচটিএমএল। বেসিক এইচটিএমএল দিয়ে কী হয়? বেসিক এইচটিএমএল দিয়ে বেসিক একটা ওয়েবসাইট ডিজাইন হয়। তো এই যে বেসিক এইচটিএমএল আমরা তৈরি করব, আজকে হঠাৎ করে লাইভে এসে বেসিক এইচটিএমএল কেন আমরা তৈরি করতে যাব? তার কারণ একটাই, আমাদের মধ্যে বা এই পৃথিবীতেই বলুন বা এই দেশেই বলুন, যে অনেক মানুষ এমন আছে যাদের প্রচণ্ড ইন্টারেস্ট কম্পিউটার সম্বন্ধে, তাদের প্রচণ্ড ইন্টারেস্ট কোডিং সম্পর্কে, কিন্তু তারা একটা জিনিসে ভয় পায়, যে আমি তো অঙ্ক ভালো পারি না, বা আমি কি পারবো, কোডিং খুব কঠিন, এই এই কোডিং করতে যেসব লোক যায়, এরা কোট প্যান্ট পরে ইংলিশে কথা বলে না, এসবের কোনো কিছুরই প্রয়োজন নেই। বেসিক অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ, এটুকু যদি কেউ জানে, তাহলেই সে কোডিং করতে পারবে। খুব বেসিক, এর বেশি দরকার হয় না, মানে 5-6 অঙ্ক জানলেই কোডিং সে করতে পারবে। কোডিং করার জন্য কোনো আহামরি ইংলিশের প্রয়োজন নেই, কোনো আলাদা কোনো ভাষা শেখার প্রয়োজন নেই। নর্মাল ইন, ফ্রম, দেয়ার, দেন এসব জানলেই হবে। ইনের মানে কি, ফর্মের মানে কি, দেনের মানে কি, দেয়ারের মানে কি, দ্যাট মানে কি, দিস মানে কি, ব্যাস এটুকু জানলেই হবে। তো আজকে আমরা এই সেশনটা স্টার্ট করব। আমার সেশনটা স্টার্ট করার আগে এই কথাগুলো বলাটা জরুরি ছিল, তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, স্টুডেন্টদের ইন্টারেস্ট থাকে, কিন্তু স্টুডেন্টরা বুঝতে পারে না যে আমরা কী করব, কোথা থেকে শুরু করব, বা আমরা পারবো কি না। খুব কঠিন ব্যাপার না, আমি বলবো কঠিন ব্যাপার নয়। আমি নিজেও কোডিং করেছি। কোডিং যারা শেখে, তারা কোনো দিনও জন্মের থেকে কোডিং শিখে আসে না, পরেই শেখে, জ্ঞান হওয়ার পরেই শেখে। কাজেই তোমরাও পারবে, সব স্টুডেন্টরাই পারবে, যে কোনো বয়সের মানুষ পারবে। কোডিং করার জন্য কোনো বয়সের প্রয়োজন নেই, শুধুমাত্র অল্প লজিক্যাল নলেজ দরকার, যে লজিক্যাল নলেজটা থাকলে পরেই কোডিং যে কেউ যখন তখন যেখানে খুশি করতে পারে। আর এখন তাছাড়াও ইন্টারনেটের যুগে ইউটিউব, গুগলের মাধ্যমে আমরা সব কিছু জানতে পারি। তো আর দেরি করব না, আমরা এখন লাইভ সেশনটা শুরু করে দেব। তো আমরা আজকে যেটা করব, সেটা হলো বেসিক এইচটিএমএল প্রোগ্রামিং, বেসিক এইচটিএমএল ডিজাইন। তো আমি যেহেতু এটা একটু মোবাইল দিয়ে সেট আপ করেছি, আমার ডেস্কটপটাকে দেখাচ্ছি, আশা করি আপনারা দেখতে পারবেন, তবে কতটা ভালো দেখতে পারবেন সেটা নিয়ে সন্দেহ আছে। তো এই লাইভটা ফিনিশ হওয়ার পরে এই ভিডিওটা আপনাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের ফেসবুক পেজে। তো সেখান থেকে আপনারা ভিডিওটা দেখতে পারেন।
আর তাছাড়া যদি মনে হয় যে আপনাদের এই ভিডিওটা আর একটু ভালো ভিউ আর একটু ভালো ক্ল্যারিফিকেশনের দরকার, তার জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপও করতে পারেন। যাই হোক, আর কথা না বলে আমরা একটা বেসিক HTML ডিজাইনের একটা ডেমো শুরু করি, দেখি কিভাবে কাজটা হয়। তো বেসিক HTML আমাদের শিখতে গেলে কতগুলো প্রোটোকল আমাদের প্রথমে মানতে হবে। যেমন ফার্স্ট হচ্ছে একটা ফোল্ডার আমাদের ডেস্কটপে ক্রিয়েট করে নিতে হবে। ডেস্কটপ কেন, যে কোনো ড্রাইভেই করা যেতে পারে, সেগুলো পরবর্তীর আলোচনা। এখন শুধুমাত্র আমি বেসিক কথাগুলোই বলবো। তো এই ফোল্ডারটার নাম আছে নিউ ফোল্ডার। আমি এটার নাম দিলাম মাই FIRST ফার্স্ট ওয়েবসাইট। ঠিক আছে, মাই ফার্স্ট ওয়েবসাইট। এবার এই ফোল্ডারটার ভিতরে আমি ঢুকে যাব। এবার আপনারা কিন্তু একদম মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখন একটি পদক্ষেপ, একটি স্টেপও মিস করা যাবে না। ঠিক আছে, তো বেসিক HTML এর জন্য আরেকটা কথা বলা দরকার। বেসিক HTML এর জন্য আপনাদের কিন্তু কোনো রকম হাইফাই কম্পিউটার কনফিগারেশনের দরকার নেই। খুব মিনিমাম কম্পিউটার কনফিগারেশন, ইভেন 98 উইন্ডোজ 98এও আপনারা এই বেসিক HTML ডিজাইনটা করতে পারবেন। এটা বলার কারণ একটাই, কারণ আপনাদের এটা জানানোর দরকার যে কোডিং যেমন খুব একটা কঠিন নয়, সেরকম কোডিং শেখার জন্য, আপনার বেসিক লেভেলে কোডিং শেখার জন্য আপনার বিশেষ কোনো খরচাপাতিও করারও প্রয়োজন হয় না। যাই হোক, তো এবার স্টেপগুলো নজর দিবেন, ভালো মতো দেখবেন। ঠিক আছে, প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে করব রাইট ক্লিক করে নিউয়ে গিয়ে একটা টেক্সট ফাইল জেনারেট করব, যার নাম আছে নিউ টেক্সট ডকুমেন্ট। তো এই নামটা আমরা চেঞ্জ করছি না, এটা থাকুক। আমরা এটাকে রাইট ক্লিক করে ওপেন করব। এবার দেখুন, এখানে কিন্তু আমাদের মেন কাজটা স্টার্ট হচ্ছে। আমি ফন্টের সাইজটা একটু বাড়িয়ে নিই, যাতে আপনারা দূর থেকেও ভালো দেখতে পারেন। করে দিলাম। তো এবার আমাকে বেসিক HTML শিখতে হবে, তার মানে আমাকে বেসিক HTML কোড করতে হবে এবং বেসিক HTML একটা পেজ তৈরি করতে হবে, তাই তো? তো আমি প্রথমে যা করব, একটা নোটপ্যাড খুলব, সেই নোটপ্যাডটার মধ্যে লিখব এরকম একটা লেস দেন সাইন দেব, দিয়ে লিখব HTML, তারপরে একটা গ্রেটার দেন সাইন দিয়ে বন্ধ করে দেবো। তো যেহেতু আমরা HTML দিয়ে আমরা একটা বেসিক ওয়েবসাইট বানাবো, বেসিক HTML দিয়ে, সেই কারণে আমাদের HTML এই ট্যাগটা দিতেই হবে। এটা ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। এটাকে বলে ট্যাগিং। এই ট্যাগটা ওপেনিং ট্যাগ HTML এর। তাহলে HTML ক্লোজিং ট্যাগ কী হবে? সেমভাবে এন্টার মেরে নেব, সেমভাবে লেস দেন সাইন, একটা ব্যাকস্ল্যাশ, HTML গ্রেটার দেন সাইন। তাহলে আমাদের কিন্তু একটা HTML পেজের খসড়া আমাদের রেডি হয়ে গেল। এতে গিয়ে আমাদের ওয়েবসাইট তৈরি হবে না। তারপরে তাহলে কী করতে হবে? আমাদের এখানে HTML এর মাঝখানে ঢুকতে হবে। HTML মাঝখানে ঢুকে কী করব? HTML পেজের দুটো বেসিক জিনিস থাকে, খুব ইম্পর্টেন্ট, যেটা বাদ দিয়ে HTML পেজ তৈরিই হবে না, সেটা হলো টাইটেল আর বডি, হেড, টাইটেল আর বডি। তো প্রথমে হবে হেড, একইভাবে HEAD, এটা গেল ওপেনিং হেড। ক্লোজিং হেড তাহলে কী হবে? হ্যাঁ, এরকম হবে ক্লোজিং হেড, এটা ঠিক আছে। আচ্ছা, তার নিচে কি হবে? বডি, BODY, এটা হচ্ছে ওপেনিং বডি, এটা ক্লোজিং বডি, ঠিক আছে। তো হেডের মাঝখানে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, এখানটায় আমি একটু ট্যাব দিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা। একটা জিনিস এখানে লক্ষ্য করার মতো আছে যে আমাদের কিন্তু এই হেড আর বডি, এই দুটো জিনিসই কিন্তু আমরা HTML এর ভিতরে লিখলাম, তাই তো? তো আমাদের কিন্তু এখন HTML এর স্ট্রাকচারটা মোটামুটি রেডি। এইটুকু স্ট্রাকচার রেডি করার পরেই আমরা কিন্তু এটাকে সেভ করতে পারবো।
কিন্তু আমরা কিভাবে সেভ করব এটাকে? নর্মাল এটাকে সেভ করব না, আমরা এটাকে করব সেভ অ্যাজ। সেভ অ্যাজ সেভ অ্যাজ সেভ অ্যাজ করার পরে কী করব, আমি এটাকে নামটা চেঞ্জ করে লিখব মাই ওয়েবসাইট বেসিক, দিয়ে সেভ করব। কিন্তু সেভ করার আগে দেখে নেব এখানে এক্সটেনশনটা কী আছে, টিএক্সটি। এখানে যদি আমি ক্লিক করি দেখব টিএক্সটি আর অল ফাইল আছে, কিন্তু আমাকে তো করতে হবে HTML। তো আমি এখানে নামটা দিলাম মাই ওয়েবসাইট বেসিক ডট HTML। আপনারা লক্ষ্য করবেন এই এলাকাটায় আপনারা লক্ষ্য করবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু একটা HTML ফাইল তৈরি হবে। দেখুন তৈরি হয়ে গেছে না? আমাদের কিন্তু আর এই টেক্সট ফাইলটার কোনো প্রয়োজন নেই, আমরা এটা ডিলিট করে দিতেই পারি। ঠিক আছে, এবার আমরা যদি এটাকে ডবল ক্লিক করি, আমাদের ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? তার কারণ হচ্ছে আমাদের এখন কন্টেন্ট লিখতে হবে। তাহলে এটাকে আমি মিনিমাইজ করে রাখি, মিনিমাইজ না, এটাকে আমি ছোট করে একসঙ্গে করি, তাহলে স্প্লিট স্ক্রিন করলে কী হবে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের। স্প্লিট স্ক্রিন করে দিই, স্প্লিট স্ক্রিন, তাহলে আপনাদের কেউ বুঝতে কিন্তু সুবিধা হবে অনেক। আচ্ছা, তো এখন এখানে কিছু দেখা যাচ্ছে না এই ওয়েবসাইটটা রান করার পরে, তাহলে ওয়েবসাইটটাকে আমাদের রেডি করতে হবে এখন। তো এবার কি করব, আবার রাইট ক্লিক করবো এটার উপরে, ওপেন উইথ, নোটপ্যাডে খুলে নেব। ব্যাস, আমাদের কিন্তু কোডটা চলে এলো। এবার একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু আর টিএক্সটি নেই, মাই ওয়েবসাইট বেসিক ডট HTML। কাজে এটাকে আমরা এখানে লিখবো আর সেভ করব, তাহলে আমাদের HTML পেজটাও সেভ হয়ে যাবে। তো আমি প্রথমে দেবো টাইটেল। টাইটেলে কী লিখবো, TITEL, টাইটেলের ওপেনিং, টাইটেলের ক্লোজিং, TITEL টাইটেল। এখানে আমি দিলাম লাইভ BBS SOLUTIONS করে এটাকে করে দিলাম সেভ, হয়ে গেল। এবার এখানে যদি আমরা রিলোড করি, তাহলে কি হলো, সেভ করে দেব। হ্যাঁ, তো টাইটেলটা আমরা চেঞ্জ করে দিতে পারলাম। এবার টাইটেলটা কি ব্যাপারটা, এখানে যা লিখবো আমরা টাইটেলের মাঝখানে, সেটা আমাদের এইখানটায় শো করবে। আমরা যদি এখানে একটা 1 দিয়ে দিই, দিয়ে এটাকে সেভ করে দিই, এটা কিন্তু এখানে রিলোড করলে দেখো 1 চলে আসলো। তো তার মানে কি, যে আমরা একটা টাইটেল যদি এখানে লিখি, সেই টাইটেলটা এই পেজের টাইটেলে গিয়ে অ্যাড হবে। আপনারা হয়তো দেখে লক্ষ্য করবেন, যেমন আমি যদি এই ওয়েবসাইটটা খুলি, সবসময় এখানে একটা টাইটেল কিন্তু দেওয়া আছে, সবসময় প্রভাতী সতোষরা। এবার আমি যদি মনে করেন রাজ্যে গেলাম, রাজ্যে ক্লিক করলাম, এই যে প্রথম যে টাইটেলটা আছে, সেই নিউজের টাইটেলটা এখানে চলে এসেছে। ঠিক আছে, তো এইটা হলো টাইটেল একটা ওয়েবসাইটের। তারপরে আসে যেটা, সেটা হচ্ছে বডি। আচ্ছা, বডির মধ্যে মনে করুন আমরা যাই লিখবো ABCD, আমরা যদি কিছু ডাইরেক্ট লিখে দিই ABCD, তাহলে কী হবে, আমরা দেখবো এরকম ABCD চলে আসলো। তো আমরা মনে করুন এটাকে আমরা লিখবো ABCDর জায়গায় মাই ওয়েবসাইট অনলাইন
CLASS অনলাইন ক্লাস NE সেভ করে দিলাম। তো লেখাটা তো এখানে চলে এসছে, কিন্তু এটা একটা কোনায় এসছে, এটাকে আমাকে করতে হবে মিডল, ঠিক আছে। আর এই সাইজটাকে এমন একটা সাইজ করতে হবে যাতে এটা দেখে মনে হয় একটা ওয়েবসাইট, এটা সবার সামনে চোখের সামনে যেন একটা সুন্দর ইমপ্রেশন তৈরি করে। তো আমি যেটা করব এখন সেটা হচ্ছে এটা সাইজটাকে বাড়াবো। তো এটা সাইজটাকে কী করে বাড়াবো? সাইজ বাড়ানোর জন্য আমাদের এটার সামনে লিখতে হবে H1, এটার পিছনে গিয়ে H1টাকে ক্লোজ করে দিতে হবে, সেভ করে দিতে হবে। হয়ে গেল। আমরা কিন্তু এটা কালারও চেঞ্জ করতে পারি, এটা কালার চেঞ্জ করা খুব সহজ। আমরা যেমন যখন সাজা গোজা করি সেটাকে আমরা বলি স্টাইল। তো HTML-এও যখন আমরা এটাকে সাজাবো, গোজাবো, সুন্দর করব, গুছিয়ে ভিউটা তৈরি করব, তো তখন এটার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা ইউজ হয় HTML-এ, সেটার নাম স্টাইল। যেমন এখানে আমি লিখবো এখন STYLE, স্টাইল ইকুয়াল টু ডাবল কোট, ইকুয়াল টু এত কিবোর্ডে প্রবলেম করছে আমার, যাই হোক কোনো অসুবিধা নেই, আমি ইকুয়াল টুটা এখান থেকে কপি করে নেব, এখানে তো কোথাও না কোথাও ইকুয়াল টু পেয়ে যাব। আচ্ছা, স্টাইল, স্টাইলের মধ্যে আমি যেটা লিখব সেটা হচ্ছে আমাকে এই টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে, এই টেক্সটের কালারটা, তাই তো। তো আমি টেক্সটের কালারটা চেঞ্জ করতে গেলে এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ফোর কালার, FORECOLOR। মনে রাখতে লাগবে আমরা যখন যে কোনো প্রোগ্রামিং, আমাদের যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কোনো প্রোগ্রামিং আমরা করব, আমাদের কিন্তু কালার বানান COLORই হবে, COLOUR হবে না। তার কারণ যত প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজ বা যত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যাই তৈরি হয়েছে সবই আমেরিকাতেই প্রথম তৈরি হয়েছে, সেই কারণে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজগুলো সব আমেরিকান ল্যাঙ্গুয়েজই ইউজ হয়। তো সেই কারণে মনে রাখতে হবে কালার বানান কিন্তু সবসময় COLOR হবে। আরও অনেক ব্যাপার আছে, সেগুলো বলবো আস্তে আস্তে। তো ফোর কালার আমরা কি করব, এখানে দেবো একটা কোলন, ফোর কালার করলাম, মনে করুন রেড, দেখি কি হয় রেড করলে। রেড করলে তো কিছু হলো না, ও সরি, কালার করতে হবে, কালার, কালার রেড, হ্যাঁ কালার রেড করতে হবে। আমি একটু এখানে গন্ডগোল করে ফেলেছি, ব্যাক কালার এখানে, এইখানে ব্যাক কালার ফোর কালার হয় না, এইখানে কালার হয়। কালার, কালার মানেই এটা ফন্টের কালার। তো একটা সময় গিয়ে ব্যাক কালারও করতে হয়, তখন ব্যাক কালারের রেড, ব্যাক কালারের গ্রিন করলে হয়, যেটা পরবর্তীতে এখন দরকার নেই। তো এখানে কালার রেড করলেই হলো। এবার মনে করুন যে আমি ভাবলাম যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করব, তাহলে লিখব BACKGROUND, ব্যাকগ্রাউন্ড, ইয়েলো, YELLOW, ইয়েলো। সেভ করে দিই, দেখি কী হয়, ইয়েলো হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এবার এটা কিন্তু আমি যদি এটাকে বড়ও করি, এটা কিন্তু মিডিলে নেই, এটা কিন্তু একটা সাইডে আছে না। তো এটাকে যদি মিডিল আনতে হয় তাহলে আমাকে কী করতে হবে, একটু ফন্টটা ছোটো, এটা অতিরিক্তই বড় হয়ে গেছে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে এখন। তো এটাকে যদি আমাকে মিডিলে আনতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটা যদি আমাকে এখানে আনতে হয় তাহলে আমাকে একটা জিনিস ইউজ করতে হবে যার নাম হবে সেন্টার, ওপেনিং CENTER, সেন্টার মানটা এখানে লক্ষ্য করুন CENTER আছে, যেহেতু আমেরিকান ল্যাঙ্গুয়েজগুলো এখানে ইউজ হয়েছে ওই জন্য সেন্টার মানটা এরকম।
না হলে সেন্টার বানান আমরা যেটা শিখে এসেছি ছোটোবেলা থেকে সেটা হচ্ছে CENTRE। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা এখানে এটাকে ক্লোজিং সেন্টার করে দিলাম, সেভ করে দিলাম, রান করে দিলাম। কী হলো, এটা মিডলে চলে এলো, তাই তো। তো আমার তো এটা টাইটেলটা হয়ে গেল, লাইভ বিবিএস সলিউশনস 1 বলে আমি এই টাইটেলটা দিয়ে দিয়েছি। এটাকে 1টা উড়িয়ে দিই, বিবিএস সলিউশন বলে টাইটেলটা দিয়ে দিয়েছি, ওয়েবসাইটের নামটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওয়েবসাইটের যে পেজটা হবে সেই পেজের উপরের নামটা দিয়ে দিয়েছি। এবার মনে করি আমরা পেজটার কিছু কন্টেন্ট আমরা পেজের দেব এবং পেজটায় একটা ইমেজ দেব। তাহলে ইমেজ দিতে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই টোটাল কাজটা কিন্তু বডির মাঝখানে করতে হবে। এন্টার করি, টোটালটা বডির মধ্যে করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা যদি ইমেজ নিয়ে কাজ করি, আমাদের যেটা মাথায় রাখতে হবে, ইমেজ নিয়ে কাজ করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের, আমি এগুলো সব মিনিমাইজ করে দিচ্ছি। ইমেজ নিয়ে কাজ করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট এটা আমাদের জানতেই হবে এবং মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে যেই ওয়েবসাইটের ফোল্ডারে আমরা কাজ করছি, যেমন এই ফোল্ডারটায় আমরা কাজ করছি, সেই পার্টিকুলার ইমেজটাকে কিন্তু এখানে এই ফোল্ডারের ভিতরে রাখতে হবে। মনে করি আমরা এখান থেকে কোনো একটা ফটো নিয়ে নেব, মনে করি এই ফটোটাই আমরা নেব বা এই ফটোটা আমরা নেব। আচ্ছা, আমরা এই ফটোটা নিয়ে কাজ করি, এটাকে কপি করে নিই, কপি করে আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, কিন্তু এটা পেস্ট করা মানেই যে এখানে ওয়েবসাইটে চলে আসবে তা না, এটা আমাদের কল করতে হবে ওয়েবসাইটে। কীভাবে কল করবো সেটা দেখাচ্ছি। তো এখানে এটা চলে এসছে। এবার আমরা আগের মতো এখানটায় চলে যাই, যেরকম করে সেটা করে দিলাম। হ্যাঁ, আগের মতো চলে যাই এখানে। তো ইমেজ যদি আমাদের ওয়েবসাইটে আনতে হয় তাহলে তার জন্য আমাদের যে ট্যাগটা আছে তার নাম হচ্ছে IMG SRC। তো আমরা লিখবো এখানে IMG স্পেস SRC মানে সোর্স ইকুয়ালস টু, আমাদের ইকুয়ালস টুটা এখান থেকে কপি করতে হবে, আমার কিবোর্ডে কাজ করছে না। SRC ডাবল কোটের ভিতরে কি হবে, আমাদের সেই ইমেজের নামটা হবে। এবার এখানে একটা মজার বিষয়, প্রত্যেকটা ট্যাগের কিন্তু একটা ক্লোজিং ট্যাগ ছিল। বডির একটা ক্লোজিং বডি আছে, সেন্টারের একটা ক্লোজিং সেন্টার আছে, H1-এর একটা ক্লোজিং H1 আছে। কিন্তু IMG SRCর ক্ষেত্রে একমাত্র ট্যাগ, এখন পর্যন্ত একমাত্র ট্যাগ, কারণ আরও ট্যাগ এরকম আছে সেটা আমরা এখনও দেখাইনি। তো এখন পর্যন্ত এরকম একটা ট্যাগ যেটা কোনো ক্লোজিং ট্যাগ নেই, এটাই ওপেনিং, এটাই ক্লোজিং ট্যাগ। তো যাই হোক, তো IMG SRCর মাঝখানে কিন্তু এখানে আমরা একটা ইমেজের নাম দেব, যেটা আমরা অলরেডি কপি করেছি এই ফোল্ডারটায়, এইখানটায়। তো আমরা ইমেজের নামটা দেওয়ার আগে এটাকে সেভ করে একবার রান করে দেখি কি আসছে। কিছু আসছে না। আর এই ইমেজের নামটা কি আছে, এটা গোটা নামটা আমাদের গোটাটা নিতে হবে, .png শুদ্ধ নিতে হবে। নিয়ে আমরা কী করবো, এখানটায় পেস্ট করে দেবো। ও সরি, পেস্ট করে দিলাম। এবার এটাকে সেভ করে দিলাম, চলে আসছে ফটোটা। কিন্তু একটা ওয়েবসাইট রেডি করতে গেলে এই সমস্যাগুলো আমাদের সম্মুখীন হতেই হবে, যে আমরা যেহেতু ইমেজটার হাই কোয়ালিটি ইমেজ, বড় করে ইমেজটা বানানো, ওই জন্য দেখুন কীরকমভাবে চলে এসছে, গোটা পেজ জুড়ে চলে এসছে। কিন্তু এরকম করে যদি দিই তো কখনোই ভিউয়ারেরও ভালো লাগবে না, বা ভিউয়ার সেটা পড়তেই পারবে না ঠিকঠাক, তাই তো। তাহলে আমাদের এখন কী করণীয় এটাই, যে ইমেজটাকে এমনভাবে শো করা যাতে ইমেজটা দেখতে ভালো লাগে এবং গোটা লেখাটাও পড়া যায়। তো আমাদের সেই ক্ষেত্রে কী করতে হবে, এটার ফরম্যাটিং করতে হবে। ফরম্যাটিংয়ের জন্য কী করতে হয়, আমাদের এটাকে উইথটাকে কমাতে হয়। তো উইথের কমাতে গেলে কী করতে হবে, লিখতে হবে WIDTH, উইথ বানান যা হয় তাই, উইথ ইকুয়ালস টু, সেই ইকুয়ালস টুকে আবার আমাদের কপি করতে হবে। আপনারা কিবোর্ডে ডাইরেক্ট করবেন, আমার কিবোর্ডের এই কিটা কোনো কারণে আজকেই কাজ করছে না, তো তার জন্য আমাকে বারবার এটা কপি করতে হচ্ছে। ডবল কোটের মধ্যে লিখে দিলাম 200 px, লিখে আমি এটাকে সেভ করে দিলাম।
এবার রান করে দেখি 200 px মানে কত ছোট হয়ে গেল। তো এটাকে 300 করি, একটু দেখতে ভালো লাগবে। ব্যাস, এবার পড়াও যাচ্ছে, দেখাও যাচ্ছে। তো এইবার এই ইমেজটা তো আমি দিয়ে দিলাম। মনে করি যে এই ইমেজটা একটা মোবাইলের ইমেজ, আমরা একটা মোবাইলের ইমেজ ডাউনলোড করেই নিই। একটা মোবাইলের ইমেজ ডাউনলোড করে নিই, তাহলে আমাদের এই ইমেজটা ডাউনলোড করি, এটা বেশ ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তো আমি এখানে একটা জিনিস আপনাদের দেখাবো, আমি যেটা করলাম খুব তাড়াতাড়ি করলাম, সেটা হচ্ছে আমি কিন্তু এই ফটোটাকে সেম নামের এই ফটোটাকে উপর ওভারল্যাপ করে এটাকে চেঞ্জ করে দিয়েছি। মানে আমি যদি এই ফটোটাকে খুলি, আপনারা দেখবেন এই মোবাইলের ফটোটা হয়ে গেছে, তাই তো? তার মানে আমি এখানে যখন রিফ্রেশ করি মোবাইলটা চলে আসবে। তো এইবার এই মোবাইলটার মনে করি খুব সুন্দর একটা, মনে করি যে আমরা মোবাইলটার একটা স্পেসিফিকেশান দেবো। স্পেসিফিকেশান মানে কি, এটার কত র্যাম, এটার কত ডিসপ্লে, স্ক্রিন ডিসপ্লে, হ্যাঁ, যেরকম ফ্লিপকার্টে থাকে সেরকম একটা আমরা ডেসক্রিপশান দেব। তো আমরা চেষ্টা করি দেওয়ার। তো মনে করি যে ডেসক্রিপশানটা এরকম: স্ক্রিন সাইজ ইকুয়ালস টু কোলন 5.5 ইঞ্চ BATTERY, ব্যাটারি 5000 mAh, সিম টাইপ যেরকম হয়ে থাকে আর কি, সিম টাইপ ন্যানো, ন্যানো ন্যানো না মাইক্রো করে দিই, না মাইক্রোই তো হয় এখন, মাইক্রো সিআরও মাইক্রো, সেভ করে দিই। ও আর একটা কথা, এখানে তো আমি বাংলায় বলছি কারণ আমি তো জেনারেলি এটা আমার এলাকার লোকজনের জন্য করেছি। তো ইফ এনিওয়ান need this program to be converted as Hindi or English language, so they can comment below in this live session. So I will make a video for them in English or Hindi and upload it in my Facebook page or YouTube channel. So you can comment. Thank you. তো এবার কী করবো, সিমটা এবার আমি এখানে লিখে ফেলেছি, এটার স্পেসিফিকেশানটা একটা ছোটো স্পেসিফিকেশান লিখে ফেলেছি। আরও স্পেসিফিকেশান হয় আমরা সেটা কপি করে নেব, অসুবিধা নেই, ফ্লিপকার্ট থেকে। তো আপাতত এটাই আমি নিজের মনের থেকে দিলাম। এবার আমি এটাকে সেভ করে চালিয়ে দেখি যে কেমন আসছে ব্যাপারটা। এটা কি একটা মোবাইলের স্পেসিফিকেশান ভালো লাগছে কি? এটা মোবাইলের স্পেসিফিকেশান হবে এরকম, তাহলে তো বিক্রি হবে না মোবাইল, তাই না? তো আমাকে এটা আবার সুন্দর করে সাজাতে হবে। সুন্দর করে সাজাতে হবে মানে আমি আপনাদের একটা ড্রয়িং করে দেখাই যে আমি কীভাবে এটা করতে চলেছি। পেন্ট খুলে আমি একটু ড্রয়িং করে দেখাই। মানে আমি চাই এরকম একটা ওয়েবসাইট, আমার এখানে টাইটেলটা গেছে অলরেডি, ওয়েবসাইটের টাইটেলটা। তো আমার ইমেজটা এখানে এসছে, আমার ইমেজটা এখানে এসছে। মনে করি এটা মোবাইলের ইমেজটা, ঠিক আছে? তো আমি চাই যে এরকম টাইপের একটা জায়গা হবে, এরকম টাইপের একটা জায়গা হবে, ঠিক আছে? যেখানে আমার এখানে টোটাল টাইটেলটা থাকবে, মোবাইলের নাম এখানে থাকবে, আর এখানটায় সব স্পেসিফিকেশানগুলো একটা একটা করে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এর ডিজাইনটা শুরু করি। এই ডিজাইনটা করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটার নাম হচ্ছে টেবিল ডিজাইন। এই টেবিল ডিজাইনটা কিন্তু খুব মজাদার। একটা টেবিলে একটা যদি টেবিল আমরা ডিজাইন করি, মনে করেন যে আমরা যদি একটা টেবিল ডিজাইন করি, ওয়ার্ডে গেলে আমি দেখাতে পারবো আপনাদের, একটু বোঝার বিষয় আছে, একটু ধৈর্য ধরতেই হবে, কারণ না কোনো কিছু জানতে গেলে তো একটু ধৈর্যের ব্যাপার আছে অবশ্যই। ইনসার্টেড টেবিল, মনে করি যে আমরা 3x3 একটা টেবিল নিলাম বা 3x4 একটা টেবিল নিলাম। তো এটা কিন্তু একটা টেবিল। এই টেবিলের
জিনিসগুলো আমি হয়তো আপনারা অনেকেই জানেন, তাও আমি বলে দিচ্ছি। এটাকে বলে রো, আর এটাকে বলে কলাম। ঠিক আছে, এই জিনিসটাকে বলে কলাম, সরি, এই জিনিসটাকে বলে কলাম। তো এইখানে আমরা যখন HTML ডিজাইন করব তখন আমাদের কিন্তু জিনিসটা একটু ডিফারেন্ট হবে। আমাদের হবে টেবিল, এই গোটা টেবিলটাকে বলা হবে টেবিল, এটাকে বলা হবে TR মানে টেবিল রো, আর একটা সেলকে বলা হবে TD মানে টেবিল ডেটা। ঠিক আছে, তো আমরা একটা টেবিল তাহলে অলরেডি বুঝে গেছি। এখন তাহলে একটা তৈরি করার চেষ্টা করি। আমাদের কাছে ইমেজও আছে, আমাদের আউটপুটটা কেমন হবে সেটার একটা ইমেজ আমরা ড্র করে নিয়েছি। ঠিক আছে, তাহলে এইটা আপাতত থাক। আমরা তাহলে এখানে একটা টেবিল ডিজাইন করে নিচ্ছি। টেবিলটা কীরকম হবে? টেবিলটা হবে, টেবিল ডিজাইন করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে TABLE, টেবিল, সিম্পলি টেবিল লিখতে হবে, আর ক্লোজিং ট্যাগ টেবিল। আচ্ছা, এটার মাঝখানে ঢুকে আমাদের এবার টেবিল রো তৈরি করতে হবে। তো টেবিল রো আমরা দেখে নিই একটু ফটোটা। টেবিল রো তৈরি করতে গেলে কতগুলো রো আছে? এটা এখানে এটা একটা গোটা টেবিল আছে, এখানে রো কতগুলো আছে? টেবিল রো মনে করি এখানে একটাই টিডি এন্ড দুটো টিডি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা আমাদের মেন জিনিস, আমি একটু রং করে দিই তাহলে বুঝতে আমাদের এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুটো জিনিস আগে তৈরি করতে হবে। মানে এটা রং করলেও আপনারা কতটা বুঝতে পারলেন বুঝতে পারলাম না আমি। মানে আমাদের যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে এই অংশটা, মানে একটা টেবিল রো দিয়ে একটা টেবিল ডেটা, এবং এই অংশটা প্রথমে, এবং এই অংশটা। ঠিক আছে, তো আমি এটা করলে আপনারা বুঝতে পারবেন। করি আমি তাহলে একটা টেবিল আমরা ডিজাইন করছি, TR ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, এটার মাঝখানে একটা TD ক্লোজিং। তো যেহেতু আমরা দুটো রো তৈরি করবো আপাতত, তো আমরা একটু এখানে ইমেজটা এইভাবে ড্র করলে না করে আপনাদের আমি একে বোঝাই, তাহলে আপনাদের সুবিধা হবে ওটা বুঝতে। তো আমরা এখন যে কোডটা করলাম, এই মুহূর্তে যে কোডটা আমরা করেছি, টেবিল TR TD TR, তার মানে একটা TR-এর মাঝখানে দুটো TD, সরি একটা TR-এর মাঝখানে একটা TD। তার মানে কি আমার একটা টেবিল রো তৈরি হয়ে গেছে আর একটা TD তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমি যদি এখানে কপি করি এই TDটাকে আবার, তাহলে কি হবে আমাদের ইমেজটা কীরকম? আমি ইমেজ যদি বানাই তাহলে ইমেজটা কীরকম হবে? একটা টেবিল আমার এরকম, এটা একটা টেবিল, তার দুটো TD তৈরি হয়ে গেছে। দুটো TD কীরকম? হ্যাঁ, দুটো TD কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তার মানে একটা TR-এর মাঝখানে দুটো TD, এটা একটা TR, আমি যদি এটাকে রো ধরি তাহলে দুটো TD। ঠিক আছে, দুটো TD তৈরি হয়ে গেছে আমার, এটা একটা TD, এটা একটা TD। ওকে, তো আমাকে এখানে কী করতে হবে? এই TD-তে আমাকে মোবাইলের ফটোটা বসাতে হবে। তাহলে আমি এটা করি। আচ্ছা, তার আগে যেটা করি সেটা হচ্ছে সেভ করে একটু চালাই, রান করি, কিন্তু এখানে কিছু দেখা যাবে না, আপাতত বোঝা যাচ্ছে না। তো আমি এই TD-র মাঝখানে কী করবো? এই ফটোটাকে, ইমেজটাকে নিয়ে এসে বসাবো। তাহলে এখান থেকে কাট করে আমি এখানে প্রথম TD-টা বসাবো। তাহলে কী হবে আমাদের? তাহলে আমাদের এখানে মোবাইলের যে ফটোটা আছে, এই মোবাইলটা কিন্তু এখানে সেট হয়ে যাবে, তাই তো? তো দেখি, আমাদের বসাতে হবে এইখানটায়। হ্যাঁ, সেভ, ব্যাস চলে এসছে, এখানটায় চলে এসছে প্রথম TD-তে। এবার TD বর্ডার দিলে TD বর্ডারটা দেখা যাবে। TD বর্ডারটা এখনই দিচ্ছি না, বা TD বর্ডারটা দিয়ে রাখি, আমাদের মনে হয় TD বর্ডারটা দিলেই কাজ করতে সুবিধা হবে, তাই না?
রেডিও স্টাইলের দরকার, আমি এটা কপি করে নিচ্ছি আপাতত। একটা লাইভ সেশনে তো সম্পূর্ণ ডিটেলসে বলা সম্ভব না, তাহলে তো আমাদের ওয়েবসাইটে আমরা দেখাতেই পারবো না রেডি করে। তো যদি কোনো কোশ্চেন থাকে আমাদের ফেসবুক পেজে এসে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা অফিসেও আসতে পারেন দেখার জন্য যে কী ব্যাপারটা হচ্ছে। তো আমরা এটাকে এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম, করে দিয়ে এখানে রান করি। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফার্স্ট টিডিটা আমাদের রেডি হয়ে এখানে ফটো ঢুকে গেছে। সেকেন্ড টিডিটা এখানে দেখা যাচ্ছে ঠিকই, যেহেতু কোনো কন্টেন্ট নেই ওই এটা একদম চেপে বসে আছে, তাই তো। তো এবার এই টিডিতে আমরা কি করব, এই টিডিতে আমরা হচ্ছে এই স্পেসিফিকেশনগুলো দেব। এখানে একটু জানার আছে, এখানে স্পেসিফিকেশনগুলো দিলেই তো হয়ে যাবে না, এটা সাজানোর ব্যাপার আছে, সেটা আমি আস্তে আস্তে দেখাবো। স্পেসিফিকেশনগুলো দিলাম, দিয়ে থেকে রান করলাম। তো স্পেসিফিকেশান তো আসলো, কিন্তু স্পেসিফিকেশান এক লাইনে আসলো। স্পেসিফিকেশান যেভাবে আসে মেনলি আমাদের ফ্লিপকার্ট বা স্ন্যাপডিল বা অ্যামাজনে যেভাবে আসে সেভাবে তো নেই। তাহলে আমাকে সেটা করার জন্য ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা এখানে এই উপরে একটু এই কি মোবাইল তার নাম দিতে হবে, তাই তো। তো আমি যেটা করব এখানে এই টিডির মধ্যে আমাকে কিন্তু এই টিডিটার মধ্যে এই পার্টিকুলার এই টিডিটার মধ্যে আমাকে কিন্তু আরও, এবার আমি দেখতে পাচ্ছি আরও টিডির প্রয়োজন, আরও টিআর টিডির প্রয়োজন। তো টিআর টিডি তখনই একটা জায়গায় করা সম্ভব যখন টেবিলের মধ্যে টিআর টিডি লেখা হবে। টিডির মধ্যে টিআর টিডি কোনোদিনও কাজ করবে না। তো টিডির মধ্যে টিআর টিডি কাজ করবে না, কিন্তু কাজ করবে কোথায়, টেবিলের মধ্যে। তাহলে আমরা এই টিডির মধ্যে দেখছি যে আমাদের টিডির মধ্যে আমাদের আরও এখানে টিআরের প্রয়োজন, টিআর টিডির প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই টিডিটার মাঝখানে একটা টেবিল নেব, আবার একটা টেবিল নেব, মানে টেবিলের মধ্যে টেবিল আর কি, TABLE টেবিল, ওপেন টেবিল, ক্লোজ। এখানে নেব একটা টিআর, টিডি, এখানে আমি লিখব আইফোন ক্লাসিক আলট্রা 100 মেগাপিক্সেল, ঠিক আছে। এবার এটা তো আমি যদি সেভ করি, এখন আমি এটাকে উড়িয়ে দিই, এটা আমার প্রয়োজন নেই এর মধ্যে। এটা যদি সেভ করে রান করি তাহলে কি হবে, তাহলে আইফোন ক্লাসিক আলট্রা এখানে চলে আসছে, তাই না। কিন্তু আমার তো এটার প্রয়োজন নেই, এটা আমার দরকার উপরে। আচ্ছা, তাহলে কি করতে হবে, যেহেতু এখানে একটা টিআর, তাই আমাকে এটা করতে হবে, আরও কতগুলো টিআর করতে হবে। আমি এই টিআরটাকে কপি করে নেব, পেস্ট করব। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যেহেতু এখানে স্পেসিফিকেশন আমরা দেবো, এখানে একটা টিডিতে আমাদের হবে না, আমাদের দুটো টিডি লাগবে। একটা টিডিতে যাবে তার টাইটেল, আর একটা টিডিতে যাবে তার স্পেসিফিকেশন। যেমন টাইটেল বলতে কী হচ্ছে, যেমন স্ক্রিন সাইজ 1.5 ইঞ্চ। স্ক্রিন সাইজ 5.5 ইঞ্চি হয়ে আসছে।
আর এই আইফোনটার সাইজটা বড় করে দিতে হবে। একটা কাজই করি, ইমেজের নিচে দিয়ে দিই না, দরকারই নেই এই জিনিসটা। আমি এখানে নামটা আর কি পরে এখানে বড় করে দিচ্ছি, তাহলে মানে বেশি ভালো লাগবে। একটা ডিগ্রি করে নিই। না না,
সেন্টার। CENTER সেন্টার। এগুলো করা যাবে। একইভাবে পেস্ট করে দিন এখান থেকে ব্যাটারি। আর এখান থেকে পেস্ট, আবার এটাকে কপি করে নিই। সেন্টার। তো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমরা কিন্তু একটা বেসিক ওয়েবসাইটের ফরম্যাট কীভাবে করতে হবে, বেসিক ওয়েবসাইট বানাতে গেলে একটা কোডিং কীভাবে করতে হবে আমরা কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। তো এবার যেটা করবো সেটা আবার সেভ করে একবার চালিয়ে দেবো সব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের এখানে সবই ঠিক আছে। আমরা এখানে একটু চেষ্টা করি এই লেখাটাকে একটু বড় করা। যদি H1 তাহলে কি দেখতে ভালো লাগবে। H1 সেভ করি। হ্যাঁ, তো এবার কি হচ্ছে যে এটা আইফোন, এই ফোনটার নাম, তার এর স্পেসিফিকেশান, স্ক্রিন সাইজ, এটা আমরা চাইলে এটাকেও বড় করতে পারি যেভাবে এখানে করলাম। তো এখানে চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারি। আর এই ফটোটাকে আমরা এখান থেকে হাটিয়ে দিই, তাহলে কি হবে জিনিসটা আরও ভালো লাগবে দেখতে। সেভ করে দিই। তাহলে আমাদের কিন্তু একটা বেসিক ওয়েবসাইট রেডি হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা এখন আমরা সেন্টারে করিনি। আমরা যদি এটাকে চাই সেন্টারে করতে পারি। কীভাবে সেন্টারে করব আমরা তো ইতিমধ্যে জানি কীভাবে সেন্টারে করতে হয়। তো এইখানে এই বডির মাঝখানে আমি কিন্তু একটা সেন্টার অলরেডি নিয়েছি, যেটা এই H1টাকে শুধু সেন্টার করছে। আমি চাই তাহলে যদি গোটাটাকে সেন্টার করতে চাই তাহলে আমি সেন্টারটাকে কাট করব, নিচের ক্লোজিংটাকে কাট করে আমাদের এখানে টেবিলটা যেখানে শেষ হয়েছে তার নিচে গিয়ে এখানে পেস্ট করে দেবো। তাহলে কী হবে, এই সেন্টার আর এই সেন্টারের মাঝখানে, এই সেন্টার ট্যাগের মাঝখানে গোটা এই কন্টেন্টগুলো, এই কোডিংগুলো আছে, আমরা গোটাটাই সেন্টার হয়ে যাওয়ার কথা। দেখি একটু চালিয়ে, হ্যাঁ গোটাটাই সেন্টার হয়ে গেছে। তাহলে আমরা একটা বেসিক ওয়েবসাইট কিন্তু তৈরি করতে পারলাম। এবার আমরা নিচে মনে করি যে নিচে আমরা দিব যে ডেভেলপ বাই, তো সেটাও আমরা দিতে পারি একই রকমভাবে বিভিন্নভাবে। তো আমরা এখন কি করলাম, একটা বেসিক ওয়েবসাইট কিন্তু রেডি করা শিখলাম। তো এই বেসিক ওয়েবসাইট তো আজকে রেডি করে ফেললাম। তো নেক্সট লাইভ সেশন কবে করব সেটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। যদি এই লাইভ সেশানে সেরকম রেসপন্স না পাই, বা যদি মনে হয় আমার যে কেউ ইন্টারেস্টেড না কোডিং শিখতে, প্রোগ্রামিং করতে, তো তাহলে তো নেক্সট টাইম ভাবতে হবে কি করব। কিন্তু যদি আমি রেসপন্স ভালো পাই তো সেক্ষেত্রে আরও ভালো ভালো প্রোগ্রামিং দেখাবো আর ভালো ওয়েবসাইট তৈরি করা শেখাবো। যেমন এটা তো একটা বেসিক ওয়েবসাইট, আমাদেরই বানানো ওয়েবসাইট, আমাদের কোম্পানির ওয়েবসাইট, আপনারা এখানে দেখতে পারবেন। এটা একটা অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট, ঠিক আছে। এখানে বিভিন্ন
সফটওয়্যার ওয়েবসাইট করা হয়েছে, সেগুলো ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে, ব্লগ আছে এখানটায়। তো এটা একটা অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনার একটা ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করা যায়, মনে করুন ইংলিশে আছে, কেউ বাংলায় দেখতে চায়, বেঙ্গলি করলে পরে বাংলায় হয়ে গেল সব। আবার কেউ মনে করলো যে না আমি অ্যারাবিকে দেখবো, তো সব অ্যারাবিকে হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা একটা খুব অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট। তো যাই হোক, যদি নেক্সট টাইম মনে হয় আপনাদের যে এই সেশনটা মোটামুটি একটা কার্যকরী সেশন হয়েছে, একটা বেসিক ওয়েবসাইট আমরা তৈরি করা শিখতে পেরেছি, তাহলে পরে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে নেক্সট একটা ডেট আমরা ইভেন্ট কবে আবার অনলাইন করবো সেটা আমরা প্ল্যান করব। আর যদি এই পুরো সেশনটায় কারো কোনো কোশ্চেন থাকে, কেউ বুঝতে না পারে, বা কেউ ভিডিওটা ভালো মতো দেখতে পারেনি, দেখতে পারছে না, নেটের প্রবলেম, ভয়েস ভালো আসছে না, তো তাদের রিকোয়েস্ট যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে মেসেজ করবেন, আমরা অবশ্যই তার রিপ্লাই করব। আমরা শেখাবো আপনাদের কীভাবে করতে হয়। আর এটা আমাদের তো আপলোড হয়ে যাবে ফেসবুকে, অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। আপনাদের কারো যদি এইটা কোডটা দরকার হয়, যে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, এই জন্য কোডটা আপনাদের প্রয়োজন, সেই কোডটাও আপনারা যদি আমাদের মেসেজ করেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা ফেসবুকে মেসেজ করেন, আমরা অবশ্যই আপনাদের প্রোভাইড করে দেব। তো যাই হোক, আপাতত এইটুকুই। একটা আশা করি আপনাদের কিছু শেখাতে পারলাম, আপনাদের হয়তো ভালো লেগেছে। তো আরও ভালোবাসা দেবেন, আরও লাইক কমেন্ট শেয়ার করবেন, আরও বেশি এঙ্গেজ হবেন। তো আমাদের যদি মনে হয় যে না খুব আমাদের এটা ডিমান্ড হচ্ছে, লোকে দেখতে চাইছে, লোকে শিখতে চাইছে, তাহলে আমরা লাইভ সেশন আবারও করব। ধন্যবাদ।